আজকে ফেসিবাদের পতন হয়েছে। অনেক কথাই থাকে, লড়াই সংগ্রামটা এতটা সহজ ছিল সেটি কিন্তু আমরা কখনো মনে করি না, কারণ আমরা সেই জিনিসটি সরাসরি ফেস করেছি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যারা দীর্ঘদিন আমাদের সাথে লড়াই সংগ্রাম করে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য না ফেরার দেশে চলে গেছেন। তেমনই একজন মানুষ ছিলেন শহীদ নজরুল ইসলাম। আপনারা জেনে থাকবেন, অনেকেই জানেন, তারপর আমি বলছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেদিন ক্ষমতা এসেছিলেন 2009 সালের 5 তারিখে, সেই দিন আমাদের 20 নম্বর ওয়ার্ডের ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের রক্ত, তাকে হত্যার মাধ্যমে, রক্তাক্ত করে হত্যার মাধ্যমে তার খুনের নেশা সেদিন থেকেই শুরু করেছিলেন প্রথম শহীদ শেখ হাসিনার ক্ষমতা আসার পরে আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব নজরুল ইসলামের ছেলে রিয়াদ আহমেদ রাজু। আমরা অনুরোধ করবো তাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সাথে থাকার এই প্রতিষ্ঠাপন করেছি, তা আমাদের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা। আমি এখানে এসেছি একজন শহীদের সন্তান হিসাবে। আমার বাবা 2009 সালের 5 জানুয়ারি বর্তমানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে মর্মভাবে নিহত হন। তার এই খুনের তার মারা যাওয়ার পর আমাদের পরিবার আর্থিকভাবে, পারিবারিকভাবে, মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি অনুরোধ করতে চাই, তা হলো আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে। এই দলের মাটিতে তার রক্তের দাগ লেগে আছে। তার রক্ত যেন বৃথা না যায়, আমরা যেন এই দল থেকে কখনো অবহেলিত না হই। এদেশের নতুন সূর্য উদয় হবে। আমাদের চেয়ারপারসন জনাব এদেশকে গণতন্ত্রে এবং মানুষের ভোটাধিকার মুক্ত পাবো তার হাতে। এদেশের শহীদেরা পাবে আত্মসম্মান ও মর্যাদা, শহীদ তাদের অধিকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ চিরঞ্জীবী হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অনেক সংগ্রাম, অনেক খুন, অনেক গুম, সবকিছুর মধ্য দিয়ে আজকের এই জায়গায় আমরা এসেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরের নেতা ছিলেন কাউসার। 2013 সালের 4 ডিসেম্বর তাকে গুম করা হয়। আজ পর্যন্ত আমরা তাকে খুঁজে পেয়েছি কিন্তু পাচ্ছি না। তার ছোট্ট মেয়েটি আজকে অনেক বড় হয়েছে, আমাদের সন্তান তুলে। সে কাউসারের মেয়ে লামিয়া আক্তার মিম, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারেক রহমান চাচু সহ সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আমার নাম লামিয়া আক্তার মিম। আমার বাবার নাম 2013 সালের 4 ডিসেম্বর রাত 2:30টার দিকে আমার বাবাকে মাঝরাতে ঘুম থেকে উঠি। শুধুমাত্র আমার বাবার দোষ ছিল, আমার বাবা স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ সদস্য ছিল। এটাই ছিল আমার বাবার দোষ, আর কোনো দোষ ছিল না আমার বাবার। এই একটা কারণে আমার বাবাকে আমার থেকে 12টা বছর দূরে রেখেছে। আমি আমার বাবাকে 12টা বছর দেখে, বাবাকে যে 12টা বছর আমি বুঝিনি। আমার যে বয়সটা ছিল হাত ধরে রাস্তা চেনার, বাবার হাত ধরে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য, কিন্তু আমার বাবাকে তারা খুঁজে দেয়নি। আমার বাবার কোনো সন্ধান তারা দেয়নি। তো চলে গেছে, আমার বাবাকে কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা?
করেছিলাম শুধুমাত্র বাবার সন্তানের জন্য। তো এখন আমি আমার বাবার সন্তান পাইনি। আমি আমার বাবা সহ সকল চাচুদের সন্তান আমি চাই। আমি আয়না ঘরে যাই এই জুন মাসে। আমি 2.5 ফিট বাই 2.5 ফিট একটা সেলে থাকি। ওইখানে কোনো লাইট ছিল না, কোনো ফ্যান ছিল না, কোনো জানালা ছিল না, ছিল শুধু একটা কাঠের দরজা। সেটাও তারা তখন ভেঙে ফেলছে। আমি গিয়ে যখন দেওয়ালগুলো দেখি তখন আমি আমার আপুর নামটা দেখতে পাই। আমার বাবা অনেক কষ্ট করে আমার আপুর নামটা দেখে। তারা এই কষ্ট চোখে দেখেনি। আমার নাকি দেয়নি, আমার বাবার উপর তারা কিরকম অত্যাচার করেছে আমি কিচ্ছু জানি না। প্রেসিডেন্ট হাসিনা যাওয়ার পরে যারা আয়নাঘর ভেঙেছে আমি তাদের দেখতে চাই, তাদের শাস্তি চাই আমি। তারা প্রেসিডেন্ট হাসিনা যাওয়ার পরে আয়নাঘরে হাত দেওয়ার সাহস তাদেরকে দিল আমি সেটা জানতে চাই। পুরো দেওয়ালে মানে 2.5 ফিট বাই 2.5 ফিট অনেক লেখা ছিল ওই সেলে, ওইগুলো রং দিয়ে মুছে ফেলছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিন্তু আমার বাবা যে আমার মায়ের নামটা লিখেছিল ওইটা অনেক গল্প করে লিখেছিল। রং দেওয়ার পরে ওইটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই আমার বাবাটা কি দিয়ে লিখছিল, তারা তো লেখার জন্য কিছু দেয়নি। শুনেছি তাদের নাকি নখ কাটেনি, তখন নখ দিয়ে ঘুরিয়ে অনেক রক্তও পড়েছিল। আমি ওই দেওয়ালে রক্তও দেখেছি। ওইটা কার রক্ত আমি জানতে চাই। ওইটা কোন সন্তানের বাবার রক্ত? আমি এই 12টা বছর রাস্তায় ঘুরে আসছি বাবাকে ছাড়া। আমার এই বয়সটা যখন বাবার হাতটা আমার মাথার উপর থাকবে, সেই বয়স থেকে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা নামক বটগাছটা আমার মাথার উপর নেই, ওই ছায়াটা আমি পাচ্ছি না। ওই ছায়াটা আমি কেন পাচ্ছি না? আমার কি সেই অধিকার নেই? আমার কি ওই ছায়াটা পাওয়ার অধিকার নেই? আমি ধন্যবাদ জানাচ্ছি আসাদ কাকা, মিথুন কাকা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান চাচুকে। তারা আসাদ কাকা, মিথুন কাকা তাদের মাধ্যমে আমাদের খোঁজ খবর নিয়েছে। আমি আশা করব তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরবে। সে দেশে ফিরে তারেক রহমান চাচু দেশে ফিরে আমার বাবাকে খুঁজে দিবে। এটা না পারলে আমার বাবার সাথে কি করা হয়েছিল, আমার বাবার কি দোষ ছিল যে তাদেরকে কারা করেছে তাদের বিচার করবে। আমার কথাগুলো শুনে আপনাদের সবার চোখেই পানি গড়াবে, সবারই মন কাঁদবে। কিন্তু ওই যে প্রেসিডেন্ট হাসিনা 12টা বছর কান্না করার পরেও তার চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়নি। তিনি মানুষ ছিল না। যদি সেও মানুষের মতো হতো তাহলে তার চোখ দিয়ে এক ফোঁটা সে বুঝতো বাবা হারা বেদনা কেমন। আমার বাবা নেই, আমি বুঝি বাবা হারা বেদনা কেমন। আমি যখন সকালে ঘুমিয়ে থাকতাম তখন আমার বাবা ডিউটিতে চলে যেত, আবার রাতে এসে দেখতো আমি ঘুমাচ্ছি। যেদিন বন্ধ পেত ওই দিন আমার বাবা এই রাজনীতি করতো, মিছিল সমাবেশ এসবে আসতো। আমার বাবার কি দোষ ছিল আমি এখনো জানি না। আমি জানতে চাই আমার বাবা, সুমন চাচু, হাসিন চাচু, আদনান চাচু তাদের কি দোষ ছিল? তারা দল করতো, এটা কি তাদের দোষ ছিল? দল তো আপনারা সবাই করেন, এটা কি দোষ? এটা তো কোনো দোষের কথা না। দল করার জন্য কেন মানুষকে গুম করা হবে? কেন 12টা বছর তাদের পরিবারের কাছ থেকে দূরে রাখা হবে? আমি এটার বিচার চাই। তারেক রহমান চাচু এটার বিচার করুক। আমাদের এই বয়সে আমার
আমি যে পড়াশোনা করছি, আমি স্কুলে যাই, বাবার হাতটা ধরে আমি স্কুলে বাবার সাথে যাচ্ছি। আমি তখন একটি ওদের কাছে তাকিয়ে, আম্মু আমার বাবা আসবে না, আমি আমার বাবার হাত ধরে স্কুলে যাব না। আমার বাবার হাত ধরা, আমি কেন বাবার ছবি ধরে এখনো হাঁটবো? আমি বাবা আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বলতে চাই, বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি কোথায়? ফিরে আসো তুমি আমার কাছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আমাদের আরেকজন সহযোদ্ধা ডাক্তার সাকির আহমেদ, বীরপুর থানা জাতীয় দলের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 2018 সালের 26শে ডিসেম্বর ক্রস ফায়ারের নামে তাকে নির্মমভাবে হত্যা করা হয় শুধু মানুষের পক্ষে কথা বলার জন্য, মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হওয়ার জন্য। আমি অনুরোধ করব তার কন্যা সুমাইয়া আক্তারকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সুরাইয়া বিনতে সগীর। মাত্র 3 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা মেহেরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কোনো অপরাধ করেননি, তিনি শুধু তারেক চাচুর দল করতেন। আজ আমরা 2 ভাই বোন, 3 মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি। আমি শুধু এটাই বলতে চাই, আমার মতো আর কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। আসসালামু আলাইকুম। আমি এখন এমন একজন মানুষের স্ত্রীর সাথে কথা বলবো, আসবেন আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের বর্তমান যে কমিটি, সেই কমিটির ক্রিয়া সম্পাদক জনাব শওকত আলী দিদার। আপনারা জানেন উনি একজন পেশাদার আহ্বায়ক ছিলেন, খুব খ্যাতনামা আহ্বায়ক ছিলেন। ভবিষ্যতে জাতীয় লিগে তো আম্পায়ারিং করতেন, ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে খুবই সম্ভাবনাময় একজন মানুষ ছিলেন। খুব মন দিয়ে আমাদের দলটা করতেন। 13 সেপ্টেম্বর 2024 আমাদের সংগঠনের সভাপতি এসএম গিলানি গোপালগঞ্জ গিয়েছিলেন, সেখানে হামলা হয়, অনেক মানুষ আহত হয়, সবাই ফিরে এসেছে, কিন্তু আমার সে সহযোদ্ধা ফিরে আসে। আগের দিন তার সাথে কথা বলেছি, পরের দিন সন্ধ্যায় আমাদের সভাপতিকে হসপিটালে দিয়ে এসেছি। আমার 2 হাতে আমার সে সহযোদ্ধাকে খবরে
বক্তব্য নিয়ে আসছেন পিটার এসছি রাবেয়া রহমান। রাবেয়া রহমানকে তার বক্তব্য রাখার জন্য আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানের সভাপতি এসএম জিলানী ভাই এবং প্রধান অতিথি আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতিথিবৃন্দ ও বিভিন্ন জেলা ও মহানগর থেকে এবং আমার স্বামী শওকত আলী দিদারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 5 ক্লাস ক্রিকেট আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম শওকত আলী দিদারের স্ত্রী। আজ 1 বছর হতে যাচ্ছে আমি বিধবা রূপে আছি। আমার দুটি ছেলে সন্তান 9 বছর। আমার পরিবারে আমরা এই 3 জন খুব কষ্টে জীবন সফলতা অর্জন করে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক 3-4 বছর হয়েছে তাও বন্ধ করে দেয় এবং 13ই সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার গোপালগঞ্জে যাওয়ার পথে গাড়ি বোমার হামলা হয়। অনেক নেতাকর্মী আহত হয় এবং আমার সাথে তিনি খুব ভালো বুঝবেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন আততায়ীর হাতে হত্যার শিকার হন। তার মতোই আমার স্বামী 2 সন্তান রেখে যান। সুস্থ মানুষ গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু ফিরলেন না। আমার স্বামী ছিলেন উপার্জনের প্রধান। তার মা, বাবা, ভাই কেউ বেঁচে নেই। এখন আপনি তারেক রহমান সাংগঠনিক অভিভাবক, সুতরাং আমাদের অভিভাবক, আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমার বাচ্চাদের উত্তম ভবিষ্যতের জন্য পাশে থাকবেন এবং দেশে ফিরে একটি সংগঠনের সভাপতি এসএম জিলানী ভাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের পাশে থাকবেন। এসএম জিলানী ভাই তিনি আমার একজন অভিভাবক, আমার বড় ভাই, সবসময় পাশে থেকেছেন এবং অন্যান্য চেয়ারম্যান জনাব তারেক রহমান মিয়ার কাছে আমার আরেকটি অনুরোধ, আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই এবং আমার হত্যার বিচারে বাংলার জমিনে হোক, বাংলা জনগণ তাদেরকে পায়। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আব্দুল কাদের ভূঁইয়া বক্তব্য রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী,
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে প্রতিষ্ঠা বার্ষিকীর এই জন্ম সকল স্তরের নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক দলের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমাদের কয়েকজন সহযোদ্ধার সন্তান আসলে কথাগুলো যখন শুনছিলাম নিজেদের আবেগ ধরে রাখা আসলে কষ্ট হচ্ছে। এমনি ভাবে গত 17 বছরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 1000 বেশি নেতাকর্মীকে খুন করা হয়েছে। এর বাইরে শুধু গত জুলাই আগস্ট আন্দোলনে জাতীয়তাবাদী দলের 400 লক্ষ অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় 1,43,000-এর বেশি। জেলখানা, নির্যাতিত হওয়া, পঙ্গু হওয়া, মেয়েদের বিধবা হওয়া, মা বাবার সন্তান হারা হওয়া, তাই প্রত্যেক দিনে আমাদের কোনো না কোনো বিভীষিকার মধ্যে যেতে হবে। কোনো দুঃসংবাদ, কোনো বিয়োগান্তক ঘটনা অথবা মামলা হামলার মধ্য দিয়ে আমাদের পার করতে হয়েছে। আমাদের প্রত্যেককে আমরা জাতীয়তাবাদী দলের জন্য লড়াই করি নাই। জাতীয়তাবাদী দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য লড়াই করে নাই। জাতীয়তাবাদী দল নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আন্দোলন করে নাই। এই যে ত্যাগ, এই যে স্যাক্রিফাইস, এই যে রক্ত দিয়েছে, এর মূল কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশে মানুষের গণতন্ত্রের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। আমরা ঘর থেকে যখন বের হতাম, কারো বাবা মা, কারো প্রিয়তম স্ত্রী অথবা স্বজনরা সকল সময় উৎকণ্ঠায় থাকতেন সন্তান বা ভাই ফিরে আসবে কিনা। আমাদের অনেক পরিবারের বোনদের হাতের মেহেদির রক্ত, হাতের মেহেদির যে লাল দাগ ছিল, সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি। আমরা অনেক মায়ের চোখের পানি বুঝতে পারিনি। আমাদের এই ছোট ছোট সন্তানদের আকাঙ্ক্ষা একটাই, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসবে, বাংলাদেশের মানুষের বাংলাদেশে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে ফেসিবাদের কবর চিরতরে রচনা করবেন ইনশাআল্লাহ।
প্রিয় সমাবেশ, বক্তব্য খুব লম্বা করবো না। শুধু প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনে আমি বলতে চাই, সামনের সময়গুলি কিন্তু এখনো আমাদের জন্য কঠিন। এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৈরি করার সময় সেখান থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা শুরু হবে। সেই জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। আমরা সতর্ক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখবো, বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখবো, যেন কোনোভাবেই কোনো অপশক্তির, কোনো ভিনদেশি দালাল অথবা দেশের ভিতরকার কোনো ষড়যন্ত্রকারী আগামী নির্বাচনকে বানচাল করে বাংলাদেশে অন্য কিছু করতে না পারে। নির্বাচনই শেষ নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ভেঙে পড়া বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সকল সেক্টরের সমৃদ্ধি এবং সম্ভাবনা একত্রিত রূপরেখা দিয়েছেন। এই একত্রিত স্বপ্ন জাগিয়ে তুলেছে। এই একত্রিত রূপরেখা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিন্তু আমাদেরকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশ নায়ক তারেক রহমানের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সকলকে এখন থেকে যার যার জায়গায় থেকে নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। আর তাহলেই আমরা মানুষের জন্য দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আর এই দেশ এবং মানুষ বাঁচানোর আন্দোলনে আমরা ধানের শীতের জন্য হোক, এই লড়াইয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দীর্ঘজীবী হোক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রথম সহসভাপতি। আজকের এই অনুষ্ঠানটির হল বুকিং থেকে শুরু করে সামাজিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছেন, আমাদের সবসময় আমাদের পাশে থাকেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব ফখরুল ইসলাম রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন। সহসভাপতি জনাব আরিফ হামাদার, সহসভাপতি জনাব জাহিদুল কবির, সহসভাপতি জনাব রফিকুল ইসলাম, সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস, সহসভাপতি ডিজে হাসান বিন শফিক সোহাগ, সহসভাপতি নাসিরউদ্দিন মোল্লা, সহসভাপতি মনির আলম চৌধুরী, সহসভাপতি রাসেল মাহমুদ, সহসভাপতি এমজি মাসুদ রাসেল, সহসভাপতি ফরহাদ উদ্দিন, সহসভাপতি শফিউদ্দিন সেন্টু, সহসভাপতি সরকার নুরুজ্জামান, সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা এবং সহসভাপতি নেসারউদ্দিন শফি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, বড় ভাই জনাব বিল্লাল হোসেন তারেক। আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই, অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী শফি। জনাব মীর শরাফত আলী শফি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সিনিয়র সমিতির সভাপতি, রাজপথের পরীক্ষিত নেতা, গোপালগঞ্জের কৃতি সন্তান এসএফ যার নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে, যার সঠিক নেতৃত্ব ছিল বিদায় ফ্যাসিবাদ শিক্ষার্থীরা বাংলাদেশের মস্ত থেকে পালিয়েছে। সে আপনাদের আমাদের সবাই প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয় নেতৃত্ব দলের সাবেক আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রথমে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। জিয়া রহমান এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে 1980 সালে টাঙ্গাইলে একটি জলোচ্ছ্বাস হয়েছিল। সেই জলোচ্ছ্বাসে উনি সেখানে গিয়েছিলেন। তখন একটি সংগঠন, তখন ছিল সংগঠন, দল ছিল না। যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 90 সালে, আমাদের 92 যখন মানিক অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে আমাদের হয়েছিল জিয়া রহমান সঙ্গে যখন সাংবাদিক করলেন, ছাত্রদল, যুবদল, বিএনপি কেন এই স্বেচ্ছাসেবক দল করলেন? উনি কথা কম বলতেন। উনি বললেন, যখন অন্যরা সব ব্যর্থ হবে এই জাতীয় দুই স্বেচ্ছাসেবক দল, তখন উনি স্বেচ্ছাসেবক দলকে সামনে এগিয়ে যাবে। এটার বড় উদ্দেশ্য বাংলাদেশে যখন একতরফা সবকিছু গুম হত্যা চালিয়েছিল, এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের নেতৃত্বেই সংগ্রাম করেছে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে থেকে ব্যান্ডগার্ড হিসাবে। এরপরে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়েছে, 8 বছর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আমাদের আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসির কারাদণ্ডটাকে দণ্ডিত করা হয়েছে। মহান রব্বুল আলামিনের দোয়ায় তাকে সে কার্যকর করতে পারেনি। ফ্যাসিবাদ অনেক চেষ্টা করেছে। আমার পূর্বের বক্তা সোগের, আমি তাকে চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি। সে আমার একনিষ্ঠ কর্মী ছিল। তাকে যখন গুম করার একটা পরিকল্পনা চলছিল, সে আমার কাছে একদিন আসতো, বলো যে ভাই, আমি মনে আর বাঁধবো না, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন সান্ত্বনা করে দিলাম, ভাই একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ রাখবে। কিন্তু সগিরকে আমরা রাখতে পারিনি। আমি তখন জেলখানায় বন্দিছিলাম। আমি যখন পত্রিকায় দেখলাম সগিরকে গুম করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আজকে সগির সে বাংলাদেশ থেকে। আমাদের সংগ্রাম কোনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে নিয়ে তারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। একটি নেতৃত্বে মিটিং হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর একটু ব্যতিক্রম হবে না, হবে না। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর বাইরে কোনো আমাদের বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।
আব্দুর রহিম হাওলাদার শেখুল, কাজী মমতাজ হোসেন, নুরুল বাবু, ফয়জুল্লাহ ফয়েজ, শহীদুল ইসলাম সোহেল, জসিমউদ্দিন, এস.এম. কবির, মোহাম্মদুল্লাহ চৌধুরী ফয়সাল, রফিকুল ইসলাম রফিক, সারোয়ার রুবেল, জেরাই কামাল, ফয়সাল আহমেদ খান, মোহাম্মদ ইরুদ্দিন সহদাগর, মোহাম্মদ জসিমউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন জুয়েল, নজরুজ্জামান মনি, মোহাম্মদ আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম মহসিন, এস.এম. গালিবি, অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক সাংগঠনিক অত্যন্ত সুবক্তা জনাব ফজলুল হক মিলন। বক্তব্য নিয়ে আসছেন জনাব ফজলুল হক মিলন।